আজকে একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে আমরা সেনা ক্যান্টনমেন্টে ঢোকার সময়। এই যে ভিডিওটা, এটার জন্য এটা আজকের আসলে না, এই ভিডিওটা গত মাসের 6 তারিখে, তার মানে প্রায় 1 মাস আগে আমাদের হাদি ভাইয়ের মৃত্যুর কয়েকদিন পরে আপনারা দেখেছেন যে সব ক্যান্ডিডেটরা তারা সিকিউরিটি পারপাস তাদের গান নিয়েছিল, তাদের সিকিউরিটি পারপাস লোক নিয়েছিল, আমরা সেই জন্যই নিয়েছি। কিন্তু সেখানে ঢোকার সময় আমাকে যখন বলা হলো এই কারণে, এবং হাদি ভাইয়ের মৃত্যুর অল্প দিনের পরেই যেহেতু ঘটনা ছিল, আমরা যারা তার ট্রিটমেন্ট এবং আনুষঙ্গিক তার সঙ্গে অ্যাটাচ ছিলাম, তার মতের সঙ্গে অ্যাটাচ ছিলাম, তার যে আদর্শ ছিল সেই আদর্শ যে আজাদি, এদেশের মানুষের অধিকার আদায় হবে, এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, সে ভিন্ন মতের হতে পারে, কিন্তু তাকে দমন নিপীড়ন করা হবে না, সেই ভিত্তিতে আমরা কিছুটা সৎ ছিলাম। যখন আমাদেরকে এ পাশ থেকে ও পারে চলে যেতে হবে, এক পাশ থেকে আমরা ভাষণ থেকে দিকে যাব, তখন আমাদেরকে বলা হলো, এবং তখন হয়তো আমি যেটা যে আচরণটা করেছি সেটা ঠিক করে নাই, এবং তখনই আমরা আমাদের দলীয় পর্যায়ের ঊর্ধ্বতন পর্যায়ে এবং আমি নিজে যেও সেখানে দুঃখ প্রকাশ করে এসেছি। ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে আমি নিজে দুঃখ প্রকাশ করেছি, এবং আমাদের নেতৃবৃন্দ ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে অ্যান্ড ইট ওয়াজ সলভ ইস্যু। এই ইস্যুটা রাজনৈতিকভাবে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে বিএমডিসি সার্টিফিকেট নিয়েও আমার একটা ডাক্তার না ভুয়া ডাক্তার একটা জনতার যে স্রোত, জনমানুষ আমাদের দিকে যে ঢুকে আসছে, এটা থেকে বিচ্ছিন্ন করার জন্য এরকম একটা রিউমার ছড়ায় দেওয়া হয়েছিল। আল্লাহ আশেষ মেহেরবানিতে মানুষ সেটা সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছে, আমরা রোগীর সঙ্গে কেমন ব্যবহার করি সেটাও জানতে পেরেছি। আমরা মানুষের সঙ্গে, আমি জোর গলায় বলেছি যে কোনো দিন আমার নিজের স্বার্থের ব্যাপারে কোনো সময়ের জন্য কোনো মানুষের সঙ্গে আমি খারাপ ব্যবহার করি নাই। কিন্তু সেই সময়টা আমাদের হৃদয়ে ক্ষত ছিল যে আমরা আমাদের অধিকারটুকু পাচ্ছি না। সেই কারণে আমরা যেহেতু, তারপরও সেনাবাহিনী হচ্ছে দেশের সম্পদ, আমাদের সার্বভৌমত্বের প্রতীক এবং প্রহরী, তাদেরকে নিয়েই আমাদের দেশ। সুতরাং সেখানে আমার কথাগুলো দেখছেন যে আমি বলেছি যে এটাই আমাদের সম্পদ, এই সম্পদ বিশ্বে মুখ উজ্জ্বল করেছে। এটা সম্পর্কে কিছু কোটি কয়েক ব্যক্তির জন্য হয়তো আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি কিনা, এটাই ছিল আমাদের তাদের প্রতি কথা। কিন্তু সেই কথাটা একটু জোরে হয়ে গেছে। যারা আমার কথা দ্বারা কষ্ট পেয়েছে, আমার দলীয় কর্মীরাও যারা কষ্ট পেয়েছে, আমি তখন দুঃখ প্রকাশ করেছি, আবারও আমি দুঃখ প্রকাশ করছি এই মিডিয়ার মাধ্যমে যে আমার এই আচরণ তখনকার জন্য সেটা ঠিক হয় নাই। কিন্তু এই জিনিসটা আবার অন্য জায়গায় কিভাবে আজকে 20 দিন পরে চলে গেল, এটাও আমাদের জাতির জন্য দুঃখজনক। চাই না যে এরকম জনৈক যারা কাজ করতে চায়, যারা এদেশে সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করতে চায়, যারা সৎভাবে চলতে চায়, তাদেরকে যদি কোনোভাবে একটি চক্র জোর করে আটকে ধরে রাখতে চায়, তাহলে আগামী 100 বছরেও এই বাংলাদেশে সত্যিকারের ইনসাফ প্রতিষ্ঠা করা আসলেই অনেক কষ্ট হবে। আমাদের হাদি ভাই ইনসাফের কথা বলতো, সেখানে তার যেটা হয়েছে যেন কোনো একটা চক্র, আপনারা দেখেছেন কি হয়েছে, কিন্তু হাদি ভাই চলে গেছে, এই যুগে যুগে তাকে স্মরণ রাখবে। আমাদেরকেও এই ভয়ে ভীত হলে হবে না, ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। আমরা ভীত নই, আমরা কাজ করে যাব। আমরা বিভিন্ন প্রোপাগান্ডা আমরা গেল 15 দিন 20 দিন ধরে আমরা দেখছি, এটাও একটা পরিকল্পনার অংশ ছিল কিনা জানি না। যেমন কয়েকদিন আগে কিছু অফিসার, আজকে যেমন আমি বিকালে গেছি, একটা সার্ভিং অফিসার আমার রুমে চলে আসছে, আমাকে এটা কখনোই আসার কথা না। তার মানে আমাদের পিছনে তারা পরিকল্পিতভাবে কিছু কথা বলিয়ে সেটা বের করে পরবর্তীতে আপনাদের সামনে ছাড়া হচ্ছে। এটা আমারও আসতে পারে যে গত পরশুদিন একটা অফিসার ধরেন ক্যান্টনমেন্ট এদিকে সার্বিক এলাকার দিকে, হয়তো নির্বাচনী কাজে তো আমরা পরিচিত হচ্ছি যে ভাই আমাদেরকে ভোটার দেবেন, তখন পরিচিত হয়ে বললো যে ভাই আমার অমুক অফিসার আছে, আসলে একটু পরিচিত হন। সেখানে আমরা গেলাম, তারপর যাওয়ার পরে সেইটা যদি আপনারা আবার কোনোভাবে প্রচার করেন যে না এইটা এসে এই বলছে বা এই করছে, এটা সত্যি আমার নিজের জন্য দুর্ভাগ্যজনক হবে, আমার জাতির জন্য দুর্ভাগ্য হবে, দেশের জন্য দুর্ভাগ্যজনক হবে। আমরা
তাহলে যাবো কোথায়? আমরা লেভেল প্লেইং ফিল্ড কোথায় পাবো যদি আমাদেরকে সহায়তা না করা হয়? এদেশে যারা সন্ত্রাস, চাঁদাবাজ যারা দূর করতে চায়, যারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে যদি টেনে ধরা হয় অন্য পিছন দিক দিয়ে যে সামনের দিকে আগানো যাবে না, তাহলে এই বাংলাদেশের যে স্বাধীনতার যে সূর্য উদিত হয়েছে, এই সূর্য আবার কালো মেঘে ঢেকে যাবে। আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে এই যে কালো থাবা, আমাদেরকে অবশ্যই কালো মেঘকে সরাতে হবে। বাংলাদেশকে একটি ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকলকে অত্যন্ত সজাগ এবং সচেতন থেকে কাজ করতে হবে। আমি আবারও ভিডিও করতে চাই, আমি কাউকে ছোট করা বা কারোর সঙ্গে প্রতিযোগিতা বা কারোর সঙ্গে অহংকারের জন্য এটা করি নাই। আমরা শুধু চেয়েছি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক ভাবে সকল দল মত তারা প্রকাশ করুক। আমাদের কাজের ভিতরে অজ্ঞতা থাকতে পারে, অনেক সময় ভুলও হতে পারে। সেটার জন্য আমি আবারও যদি কোনো সংস্থা বা কোনো ব্যক্তিকে কষ্ট দিয়ে থাকি, আমরা আগেও ক্ষমা চেয়েছি, আবারও আমরা ক্ষমা চাচ্ছি। এবং এই দেশের সম্পদ, সেই প্রতিষ্ঠানের প্রতি আমাদের কোনো প্রকারের বিন্দুমাত্র কোনো অভিযোগ বা ক্ষোভের কোনো প্রশ্নই ওঠে না, বরং এই বিভাগটা জাতির সম্মান সারা বিশ্বে সমুন্নত রাখবে, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, এটা প্রশ্ন ছিল, আপনি বারবার বলছেন যে আপনার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করা হচ্ছে বলে আপনি বলেছেন। সেক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বী হলো বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেক্ষেত্রে তার সাথে কতটুকু প্রতিযোগিতামূলক নির্বাচন হবে এবং আপনার জয়ের বিষয়ে কতটুকু আশা আছে? আমরা আমাদের বৃদ্ধ যেহেতু সমালোচনা করে, এটা নিয়েই আমাদেরকে চলতে হবে। আমরা এই দেশের কালচারেই অভ্যস্ত, কিন্তু অতীতেও এরকম হয়েছে। মানুষের যখন বিপ্লব হয় তখন এই বিপ্লব অনেক সময় অনেক দিকে চলে যায়। আমাদের নিয়ে লাগবে না। আমি যেটা মনে করি যে আমাদের এই যে গণজোয়ার দেখে বাংলাদেশ জামায়াত ইসলামী নিয়ে মানুষ অনেক সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে পারে। এই ষড়যন্ত্র মানুষ করতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিনের অবশ্যই একটা প্ল্যান আছে। তিনি অবশ্যই আমাদেরকে, আমরা যদি ন্যায় এবং ইনসাফের জন্য, এদেশের মানুষের অধিকার লড়াইয়ের জন্য কথা বলছি, কাজ করছি, মহান রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে সম্মানিত করবেন এবং বিজয়ী করবেন। এতে আমরা খুবই আশাবাদী। কিছু হয় একটা সলভ ইস্যু, যেমন আপনার সঙ্গে আমি একটা কথা বলে নিলাম, একটা ব্যক্তিগত ব্যাপার ঘটলো, সেটা যদি আবার কয়েকদিন পরে পাবলিক হয়, সেটা মনে হয় মানুষ আপনাকে ভালোভাবে দেখবে না। এখন কে করেছে বা কারা করেছে, এটা আমাদের সংশ্লিষ্ট টিম আছে, তারা কেন্দ্রীয়ভাবে এটা প্রেজেন্ট করবে। আমরা ওইটা নিয়ে এখন কোথাও দিচ্ছি না। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই, মানুষের সঙ্গে থাকতে চাই। যারা এগুলো করে যদি মনে করে যে না আমরা জনগণ থেকে সরে যেতে, আমাদেরকে সরাতে পারবে, তারা কিছুটা বোকার সঙ্গে বাস করছে। আমরা এটা কোনো সময়ের জন্য আমরা জনগণের সঙ্গে ছিলাম, জনগণের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ।